নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা নার্সারিতে গাছের কি কি বৈশিষ্ট্য দেখে গাছ কিনবেন। এখন বর্ষাকাল চলছে, জুলাই মাস। আমরা আমাদের নিজেদের ছাদ বাগান এবং জমির বাগানের জন্য আমরা গাছ কিনেছি এবং নানান রকমের ভ্যারাইটি আমরা গাছ কিনতে শুরু করেছি। সেটা আম, জাম, কাঁঠাল, বিভিন্ন মাল্টা এবং আরও যে ফল গাছগুলি আমরা নিজেরা পছন্দ করি সেই গাছগুলি আমরা কিনে এখন আমরা টবে কিংবা মাটিতে প্রতিস্থাপন করছি। আমার কাছে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সুবর্ণরেখা আমের গাছ। আপনারা পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি সুবর্ণরেখা আম গাছ, কারণ সুবর্ণরেখা আম গাছের পাতাগুলো অন্যান্য আমের থেকে আলাদা। এর পাতা খুবই সরু হয় এবং সূচালো টাইপের হয়, তাই আমরা সহজেই এই সুবর্ণরেখা আম গাছ নার্সারিতে গিয়েই চিনতে পারি। এই গাছটিকে আমি আজই সকালবেলা নার্সারি থেকে কিনে এনেছি। গাছটার হাইট প্রায় 3 ফুট থেকে 3.5 ফুট হবে। এই টবের মধ্যে আমি এখন বসিয়ে রেখেছি। এই গাছটিকে আমি এখন কোনোভাবেই প্রতিস্থাপন করব না। এই গাছটিকে আমি আমার নিজের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অন্তত কমপক্ষে 2 দিন আমি আমার নিজের পরিবেশে রেখে দেবো, অর্থাৎ টবের মধ্যে ছায়াযুক্ত জায়গায় আমি এখন এই গাছটিকে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই কথাটি বলার একটাই কারণ যে আপনারাও যদি নার্সারি থেকে কোনো গাছ কিনেন তাহলে সঙ্গে সঙ্গে তা নার্সারি থেকে এনে বসিয়ে দেবেন না। আপনারা অন্তত কমপক্ষে 2 দিন গাছটিকে আপনারা আপনাদের বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে দিন, তারপর আপনারা গাছ প্রতিস্থাপন করবেন। যদি সঙ্গে সঙ্গে গাছ এনে প্রতিস্থাপন করে দেন তাহলে কি হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে গাছ আমরা কিনে নিয়ে আসার পরই প্রায় মরে যায় বসিয়ে ফেলার পর। তো সেটি হয়, গাছ কি হয়, একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রাভেল করে। গাছ যখনই একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে ট্রাভেল করবে তখন গাছটি আনার পর আমরা লক্ষ্য করেছি গাছের পাতাগুলি কখনো ঝিমিয়ে পড়ে, কখনো ঢলে যায়। গাছটিকে ঠিক হতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আমরা প্রায় সময় এটা লক্ষ্য করে থাকি। তো এটার একটাই কারণ, গাছ কিছুটা হলেও ট্রেসে চলে যায়। তো আমরা ভুল করে গাছটি এনে যদি আমরা সঙ্গে সঙ্গেই মাটিতে বা টবে বসিয়ে ফেলি, সেক্ষেত্রে কি হয়, গাছের পাতা কিছুটা ঝরে যায়, কিছুটা হলুদ হয়ে যায় এবং শেষে গাছটিও মরেও যায়। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন গাছটিকে অন্তত কমপক্ষে 2 দিন আপনারা নিজের পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবেন। বন্ধুরা, এটি হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে আমি বলে দিই, আপনারা ভালো করে লক্ষ্য করুন, 2 নম্বর পয়েন্টটা যেটা নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, গাছটি আপনারা ভালো করে লক্ষ্য করুন, এটা আমার একটা গ্রাফটেড চারা, আর গ্রাফটিংটা রয়েছে ঠিক এই জায়গাটাতে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, গ্রাফটিংটা প্রায় মিশে গিয়েছে। যে রুট স্টক থাকে এবং সায়ন, গাছটি পুরনো গাছ, আমাকে নার্সারি ম্যান দিয়েছে। তো প্রায় গ্রাফটিংটা সমান হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে ভেবে নেওয়া যায় গাছটি অনেক পুরনো গাছ। ভালো করে আপনারা লক্ষ্য করুন, এখানে যে গ্রাফটিং রয়েছে তার নিচে অনেকগুলি ডাল বেরিয়েছে, আর ডাল যেগুলি বেরিয়েছে তার পাতাগুলি আপনারা লক্ষ্য করুন, 2টি গাছের পাতা সম্পূর্ণ আলাদা এবং অনেকগুলি ডাল বেরিয়েছে, 1টি 2টি 3টি 4টি। তো বন্ধুরা, আমরা এখানেই ভুল করি। আমরা ভেবে নিই খুব সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে, তো আমরা এই ডালগুলিকে ভালো করে পরিচর্যা করি। অনেকে আমরা আছি এর বৈশিষ্ট্য সম্বন্ধে জানি না, তাই আমরা এর পরিচর্যা করি। এর পরিচর্যা করলে কি হয়, যেহেতু এটা গ্রাফটিং করা গাছ, তাই এটি আমাদের বীজের গাছ ধরে নেওয়া যায়। আর বীজের গাছে ফল আসতে মিনিমাম 8 থেকে 10 বছর লেগে যায়। আর গ্রাফটিংয়ের চারা হলে কি হয়, সেটা 1 থেকে 1.5 বছরের মধ্যেই ফল আমরা পেয়ে যাই। তো অবশ্যই বন্ধুরা, যখনই আপনারা গাছ কিনবেন, এই গ্রাফটিংয়ের নিচে যে ডালগুলি থাকবে আপনারা ভেঙে দেবেন। এইভাবে ভেঙে দেবেন, তা না হলে আপনারা কোনো কিছু সাহায্যে কেটে দেবেন। আমি ইচ্ছা করেই নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করেছি। নার্সারি ম্যান আমাকে বলে দিয়েছিল, কিছু নার্সারি ম্যান ব্যস্ততার কারণে বলে না। তো তাই আপনারা এটি ভালো করে লক্ষ্য করবেন।
যে গ্রাফটিংয়ের নিচে যে ডালগুলি আমরা পাবো সেগুলি অবশ্যই ভেঙে দেবো, এবং পরবর্তীতে কি হয়, এই গ্রাফটিংয়ের নিচ থেকে অনেক ডাল বেরোতে থাকে, তো সেই ডালগুলি আমরা ভালো করে লক্ষ্য করে ভেঙে দেওয়ার চেষ্টা করব। এই ডালগুলি যদি আমরা ভেঙে না দিই তাহলে কি হবে, এই ডালগুলি খুব বড় হতে থাকবে, বড় হয়ে যাওয়ার ফলে এ একটা বৃক্ষে পরিণত হবে, আর ধীরে ধীরে এই যে আমাদের মূল গাছ অর্থাৎ এই যে আমার সুবর্ণরেখা গাছ, এই গাছটি মারা যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এইটির ওপর। এটা গেল 2 নম্বর পয়েন্ট। বন্ধুরা 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যখন নার্সারি থেকে গাছ কিনবেন তখন অবশ্যই যে জায়গাটিতে গ্রাফটিং করা আছে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে গাছটি গ্রাফটিং করা আছে এবং মাটি থেকে প্রায় 1 ফুট ওপরে আমার গাছটি গ্রাফটিং করা। তো এটি অনায়াসেই আমি এটা টবের মধ্যে কিংবা জমির মাটিতে আমি বসাতে পারবো। তো আপনারা যখনই গাছ কিনবেন নার্সারি থেকে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছের যে গোড়া থাকে, গোড়া থেকে মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি ওপরে গ্রাফটিং করা জায়গা এমন গাছ কিনতে। কেননা কিছু নার্সারি ম্যান কী করে, গাছকে বড় করার জন্য এই যে এত দূর পর্যন্ত মূল গাছ থাকে অর্থাৎ বীজের গাছ থেকে, আর এইটুকু গাছ গ্রাফটিং করে দেয়। আর আমরা সবসময় চেষ্টা করি নার্সারিতে গিয়ে বড় গাছ কিনতে, কারণ আমাদের বড় গাছ সবসময় চোখে পড়ে, বড় গাছটাই আমাদের সবসময় আকর্ষণ করে। তাই এখন মানুষের চাহিদা পূরণ করার জন্য নার্সারি ম্যানেরা কী করে, যে বীজের যে গাছ থাকে অর্থাৎ রুট স্টকটাকে বড় রেখে এইটুকু মাত্র ডালকে গ্রাফটিং করে দেয়। বন্ধুরা সেই গাছগুলি কখনোই টবের জন্য উপযুক্ত নয়। জমির মাটিতে সেই গাছগুলি মোটামুটিভাবে আমাদের উপযুক্ত হলেও কিন্তু আমরা টবে সেই গাছ আমরা কখনোই করতে পারবো না। সেই গাছকে আমরা যদি টবে করি তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যেই গাছ অনেক বড় হয়ে যাবে, আর গাছ বড় হলে আমরা সেই গাছকে ছাদ বাগানে এবং টবের মধ্যে কোনোভাবেই রাখতে পারবো না। তো সবসময় টবের জন্য আপনারা গাছ কিনবেন গোড়া থেকে মিনিমাম 10 ইঞ্চি উপরে যেন গ্রাফটিং করা থাকে, এরকম গাছ আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন। তা না হলে বন্ধুরা 1 থেকে 1.5 বছর পর যখনই গাছ বড় হতে শুরু করবে তখন এই যে রুট স্টক থাকে অর্থাৎ যে বীজের গাছটি যেটার সঙ্গে গ্রাফটিং করা হয়েছে সেই গাছটিও বড় হতে থাকে। বড় হলে কি হয়, তাহলে আমরা সেই গাছটিকে টবের মধ্যে রাখতে পারবো না, তখন আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যেই সেই গাছটিকে আমাদের জমির মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা ভিডিওর শেষে আমি যেটা বলে থাকি, আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন, আর গাছ লাগানোর সাথে সাথে আপনারাও আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলি উপভোগ করার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।